থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। হ্যালো, হ্যাঁ ম্যাম, আমি ওষুধগুলো নিয়ে নিয়েছি। আর যদি আরও কিছু তোমার লাগে তাহলে বলে দাও, আমি মার্কেটেই আছি। মল্লিকা, মল্লিকা প্লিজ আমার কথা শোন। যা এখান থেকে। কি করছিস তুই এখানে? মল্লিকা প্লিজ আমার কথাটা তো শুনে যা। আমি বললাম না চলে যা এখান থেকে। আমি কোথাও যাব না, তোকে আমার কথা শুনতেই হবে। কি শোনাতে চাস তুই? হ্যাঁ, আছেটা কি আর শোনার মতো? সব শুনে নিয়েছি, সব দেখা হয়ে গেছে। অনেক বড় জার্নালিস্ট হয়ে গেছিস তুই। হ্যাঁ, এটা ঠিক কথা যে তোর সাকসেসফুল জার্নালিস্ট হওয়ার চক্করে কারোর ড্যাড। না মল্লিকা, এরকম নয়। তুই আমায় ভুল বুঝছিস, সবাই আমায় ভুল বুঝছে। তোরা আমার কথাটা তো শোন, আমি কিচ্ছু করিনি। আমি তোর একটাও কথা শুনতে চাই না। তুই দয়া করে এখান থেকে চলে যা। মল্লিকা, 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 মল্লিকা প্লিজ এরকম করিস না প্লিজ। আমাকে ছেড়ে দে বলছি। মল্লিকা, তোকে আমাদের বন্ধুত্বের দিব্যি। নম্রতা, আমি ছাড়বো না। নম্রতা ছেড়ে দে। তোকে বন্ধুত্বের দিব্যি মল্লিকা। আমরা আর বন্ধু নই মিস নম্রতা, আমরা বন্ধু নই। কিন্তু একটা সময় তো ছিলাম। প্রত্যেক দিন, প্রত্যেকটা সময় আমাদের দুজনের এই বন্ধুত্বের উপর গর্ব ছিল। আজকে তোকে সেই বন্ধুত্বের দিব্যি। সারাটা দিন আমরা একসাথে কাটাতাম, তবুও স্লিপ ওভার করার অজুহাত খুঁজতাম। আজকে তোকে সেই সবের দিব্যি। তুই জানলা টপকে আমার রুমে আসতিস শুধুমাত্র আমায় বার্থডে উইশ করার জন্যে। মল্লিকা, তুই এখানে? আমি তো তোর বার্থডে সেলিব্রেট করতে এসেছি। আমার জন্য তোর সেই ইমোশনস গুলোর, ওই ফিলিংস গুলোর দিব্যি তোকে। শুধু 10 মিনিট চাইছি তোর থেকে, মাত্র 10 মিনিট। আজ পর্যন্ত যতটা সময় কাটিয়েছি একসাথে, যতটা হেসেছি, যতটা কেঁদেছি, যত সুখ দুঃখের গল্প করেছি, সেই সব একদিকে, আর এই 10 মিনিট আরেকদিকে। এতটুকু তো করতে পারবি আমার জন্য বল? এরপর আমি কখনো তোর সামনে আসবো না, তুই আমায় কোনোদিন দেখতে পাবি না, কোনোদিন তোকে বিরক্ত করব না। শুধু একবার, একবার আমার কথা শুনে নে মল্লিকা প্লিজ। মল্লিকার সাথে বিয়ের অনেক শুভেচ্ছা অদিত। কি ব্যাপার, আমাকে দেখার পর থেকে আপনাদের মুখ দুটো এরকম শুকিয়ে গেছে কেন? দেখে তো খুশি মনে হচ্ছে না আপনাদের। আরে কানাডা থেকে জ্যাজ এসেছে, আপনাদের ট্রাবল শুটার, দ্য ফান্ড রেজার। কি ব্যাপার? না, শুধু আমরা একটু কনফিউজড। আমাদের মনে হয়েছিল আপনি এটা চান না যে কেউ আপনাকে এখানে চিনতে পারুক। তুমি একদম ঠিক ভেবেছো অদিত, আমি এরকমটা একদম চাই না। কিন্তু এমন কোনো জিনিস যেটা আমার আনন্দে বাধা দিতে পারে, সেটা তো আমি কোনোভাবেই চাই না। আসলে কি বলতো, কানাডাতে হোয়াইট গাউন ওয়েডিং অ্যাটেন্ড করে করে আমি ভীষণ বোর হয়ে গেছি, আর বিয়ের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে আমার। তাই তো আমি এখানে এসেছি এই বিয়েটাকে অ্যাটেন্ড করতে, যেখানে নাচ গান, ধুমধাম, গায়ে হলুদ, মেহেন্দি, মস্তি সব কিছু থাকবে। এই সব কিছুর ব্যাপারে ভাবলেই না আমার মনের ভেতর কারেন্ট লাগে, জানো? সেই জন্যই তো এসেছি ইনভাইট করতে। ওহ, থ্যাংক ইউ সো মাচ। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। কিন্তু ফাংশনে আপনি সবার সামনে। আরে বাবা অদিত মাই ডিয়ার, তুমি তো এখনো জ্যাজকে ভালো করে চিনতেই পারলে না। আমি কখন, কাকে, কোথায়, কিভাবে দেখা দেব না, সেটা আমার ওরা নিজে নিজেই ডিসাইড করে নেয়। আমি না কখনো এই ব্যাপারটা নিয়ে এত টেনশন করিনি, আর তোমাকেও আমি সাজেস্ট করব যে তুমিও টেনশন নিও না। তবে একসাথে দুটো ধামাকা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মল্লিকা ওয়েডস অদিত, নূর ওয়েডস নিক। আপনারা দুজন নিখিলকে কেন নিয়ে এলেন না? আরে ওকে তো নিয়ে আসা উচিত ছিল। না ও আমাকে কখনো দেখেছে, না আমি ওকে দেখেছি।
আচ্ছা কোনো ব্যাপার না। আচ্ছা এই নূর সেই তো যে নম্রতার ফ্যামিলি থেকে বিলং করে? হ্যাঁ, নূর নম্রতার ছোট বোন। আর নম্রতা সে যার জন্য ওই মিস্টার রণধীরকে সুইসাইড করতে হলো। বেরিয়ে যায় এখান থেকে। জাস্ট গেট লস্ট। আই হেট ইউ। মাম্মা বাবা, তোমরা সবসময় বলতে না যে সত্যিকারের বন্ধুত্ব কোনোদিন ভাঙে না, তাতে কোনোদিন ভুল বোঝাবুঝি হয় না। আজ আজ আমি মল্লিকাকে সব সত্যিটা বলে দিয়েছি, শুধু এখন ও আমার কথায় বিশ্বাস করুক। আর সঙ্গে ঈশানও। যদি যদি আমি একবার জানতে পারি যে কে সে, যে এই আর্টিকেলটা পোস্ট করেছে, কার জন্য আমরা সবাই এত সাফার করছি, কার জন্য আমি ঈশানের থেকে এতটা দূরে, ঈশান এটা কি ছেলে মানুষই করছিস? তুই তো জানিস যে তোর বাবা চান না যে নম্রতার বাড়ির বউ হয়ে আসুক। নম্রতা এই বাড়ির বউ হবে না, কিন্তু আমার বউ অবশ্যই হবে। আমি রণধীর, একটা কাপুরুষ যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিচে চলে যাচ্ছি। रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल निराले। रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल निराले। দাদা ছাড়। কি করছিস তুই? হ্যাঁ কি করছিস? বুদ্ধি লোভ পেয়েছে তোর? দাদা আমার কথা শোন, বস। দেখ দেখ আমি চাই না নম্রতা আমাদের জীবন থেকে চলে যাক। তোর চোখে পরিষ্কার দেখা যাচ্ছে যে তুই এখনো ভুলতে পারিসনি ওকে। আমি শুধু আমার বাবার মৃত্যুটা ভুলতে পারছি না, আমি সেটারই শোক পালন করছি। দাদা শুধু ড্যাডের মৃত্যুর নয়, নিজের ভালোবাসার মৃত্যুরও শোক পালন করছিস। নম্রতাকে ভরসা করেছিস বলে কষ্ট পাচ্ছিস, কিন্তু তুই নিজেই বল, নিজের মনকে জিজ্ঞেস কর, তোর মনে হয় নম্রতা এরকমটা করতে পারে? করতে পারে। দাদা এটা তুই বলছিস না, মাথা ঠান্ডা করে ভাব। কারণ আমার মনে হয় না যে ও এটা করতে পারে, বরং আমার তো এটা মনে হচ্ছে যে ওর সাথেই কেউ এই নোংরা খেলাটা খেলেছে। আরে ওর তো নিজেরই এটা ভেবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে সেই মানুষটাকে যে এই আর্টিকেলটা পোস্ট করেছে। ওর নিজের অবস্থায় এতটা খারাপ যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই নিজেই বল, যদি এই সবটা সত্যি হয় তাহলে শুধু আমাদের সঙ্গে নয় ওর সাথেও খারাপ হয়েছে, তাই না? মল্লিকা এক মিনিট, আমি নম্রতার ব্যাপারে একটা কথাও শুনতে চাই না, বিরক্ত করিস না। দাদা 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 শোন, নম্রতা তোর ভালোবাসা, শুনছিস আমার কথা? তুই এখনো ভালোবাসিস ওকে। দেখ তুই নিজে মিথ্যে বলতে পারিস কিন্তু তোর চোখ নয়। চোখের ভুল হতেই পারে, কিন্তু মনের না। আমার মন এটাই বলে এই সব কিছু নম্রতাই করেছে। দাদা মল্লিকা, আর আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না। কিন্তু কিন্তু দাদা কি করে বলবো তোকে? আমি আমি আর
কাউকে হারাতে চাই না। অলরেডি ড্যাড চলে গেছে, আর আমার বেস্ট ফ্রেন্ডটা যদি চলে যায়, তোকে তোর ভালোবাসা হারাতে দেব না দাদা। মা, কাঁদছিস কেন রে তুই? দে, আয় আয় বস। না রে মা, একদম কাঁদবি না। তুই তো খুব ভালো মেয়ে রে, তাহলে কাঁদছিস কেন? এক এক করে আমার সব সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। কিছু নিজের থেকে হচ্ছে, আর কিছু আমার জন্য হচ্ছে। কে জানে নূরকে আজকে আমি কি কি বলে দিয়েছি। কিন্তু দাদু, আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না, আর সবাইকে ব্লেম করে যাচ্ছি আমি। দাদু, আমায় জানতেই হবে যে কে এই আর্টিকেলটা পোস্ট করেছিল, যার জন্য আমরা এত সাফার করছি, যার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না, আর আমি ঠিক খুঁজে বের করব এটা কে করেছে, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। দেখ, কেঁদে তো কোনো লাভ হবে না। আর আমি নিজেও তো চাই তোর মাথার উপর চাপানো মিথ্যের বোঝাটা সেটা যেন চিরকালের মতো নেমে যায়। যেটা তুই করিসনি তার শাস্তি কেন তুই পাবি? দাদু, এইটা আমার একার লড়াই, আর আমি এটা একাই লড়বো। তাই যদি তুমি কিছু মনে না করো, তাহলে নূরের বিয়ের প্রস্তুতিতে আমি থাকবো, কিন্তু আমি ওর বিয়েতে যেতে পারবো না। আমি চাই না যে আমার জন্য ওর বিয়েতে কোনো বাধা আসুক। এসব কি বলছিস কি তুই? হ্যাঁ, বোকার মতো কথা। মা এমনটা বলে না। আচ্ছা, তুই ভাবছিস যে তুই একটা ভুল করেছিস, তাহলে নূরকে গিয়ে সরি বলে দে, ব্যাস সব মিটে গেল। চল এবার হেসে দেখা তো মা, হাস হাস। এই তো। এক্সকিউজ মি। শিওর। দাদা, বাইরে আয় না। তুই বাইরে কি করছিস? ইটস ওকে দাদা, আমি জানি তুই খুব ইম্পর্টেন্ট কাজের জন্য এসেছিস। নম্রতা বলেছে আমাকে। কিন্তু একটা কথা বল, আমার বিয়ের থেকে ইম্পর্টেন্ট কাজ আর কি হতে পারে? আর দাদা, বিয়েটা কিন্তু তোরও। কি প্রয়োজনে ফোন করেছিস বল না। দাদা, 2 মিনিটের জন্য বাইরে আয়, তোর অটোগ্রাফ নেব। এক্সকিউজ মি, আই জাস্ট কাম ব্যাক।